হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো এদের দুজনকে নিয়ে দিনগুলো বেশ ভালোই কাটছে, কিন্তু একটু তিল থেকে তাল হলেই দুজনের মধ্যে লেগে যাচ্ছে ঝগড়া। ছোটোবেলার কথা খুব মনে পড়ছে আমার। তো আমার বোনের সঙ্গে এরকম হতো, কারণ আমি আর আমার বোন হচ্ছি পিঠে পিঠে বলে, ওই রকমই আর কি কিছু, মানে 2 বছরের গ্যাপ আছে আমার বোনের সঙ্গে আমার বয়সের। তো ওর সঙ্গেই আমার ঝগড়াঝাটি, মারপিট এইসব হতো। তো আজকে হলো 25শে বৈশাখ। তো আজকে হচ্ছে আমার শাশুড়ি মায়ের হচ্ছে জন্মদিন। খুব ভালো দিনে জন্মগ্রহণ করেছে আমার শাশুড়ি মা। তো সুমন একটা ছোট্ট কেক নিয়ে এসেছে। পরের দিন হচ্ছে মাদার্স ডে, সেই উপলক্ষে এখন দারুণ দারুণ কেক পাওয়া যাচ্ছে। তার মধ্যে একটা পছন্দ করেছি, আমিই পছন্দ করেছি। আর কেকটাও আমি আর সুমন দুজনে মিলেই আর কি প্ল্যান করে আনিয়েছি। সকাল থেকে কিছু হয়নি, তো একটুখানি আর কি খুশি করা হলো মাকে। মা তো খুব খুশি হয়ে গেছে কেকটা দেখে, সকাল থেকেই বলছে কেক কাটা হয়নি, কেক কাটা হয়নি, মানে আর কি অন্যরকমভাবে বলছে, নিজের জন্য বলছে না, এমনি বলছে। তো সেই কারণে একটা ছোট্ট কেক আনা হয়েছিল, তার নাতি নাতনি দুজনে মিলে হাত ধরে কেক কাটা হলো। কিন্তু নিহারিকার ও আবার কেক কাটবে বলে বায়না করছিল, তো সেই কারণে ও আর কেকটা ধরেনি, কান্নাকাটি শুরু করে দিয়েছে। তাই আমার সোনা আর হচ্ছে ওর ঠাম্মা দুজনে মিলে কেকটা কেটেছে। তারপরে অনেক করে ডাকা হচ্ছিল ওকে কেক কাটার জন্য, কিন্তু ও কিছুতেই আসছিল না। তো ওর মা বললো ছেড়ে দাও, পরে আর কি ও কেক কেটে নেবে, একা একা কাটবে। তো মাকে বললাম তুমি কাটো, আমি একটু খাইয়ে দিই তোমাকে। তো মা তো নাতি নাতনিদের না দিয়ে খাবে না, আমার সোনা তো আগেই নিয়ে নিয়েছে, কিন্তু নিহারিকা কিছুতেই নেবে না, খুব কাঁদছিল। তো আমি বললাম তুমি খাও, ওকে পরে ওর মা দেবে ক্ষণে। এখন ও আবার রেগে গেলে না, ওকে কেক দিতে গেলে বা কিছু জিনিস দিলে না ছুঁড়ে ফেলে দেয়, সেই কারণে আর কি আমি বারণ করলাম। তারপরে এখানে দুষ্টুমি শুরু হয়ে গেছে, আমার ছেলের কাণ্ড দেখছেন। ওহ, এই সবই চলছে। টাটা।